সংঘাতের মধ্যেই তৈরি হবে আগামীর জন্য নতুন সৃষ্টি। সামাজিক দায়বদ্ধতা এগিয়ে চলেছে। আমরা জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে বহু রাজনীতি প্রতিযোগিতা সমাজ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, ওয়েব মিডিয়া সহ সংবাদ মাধ্যমের সংখ্যা এই সময়কালে রাজ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। নতুন প্রজন্ম যুক্ত হচ্ছে সংবাদ মাধ্যমের সাথে। দেশ, সমাজ ও গণতন্ত্র হয় আপন মাঝে শক্তি ধরো নিজেরই পদচক। এই আহ্বানকে নিয়েই আমাদের সামনের দিকে চল। আসুন বন্ধু, সকল জাত, ধর্ম, রাজনৈতিক মতাদর্শের মুখে উঠে ভালোবাসার নিবিড় উষ্ণতায় আমাদের থেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমাজের বিভিন্ন পেশার মেধার লড়াইয়ে কলম আর ফ্ল্যাশনের ছাপার সংঘাতের মধ্যে তৈরি হবে আগামীর জন্য দেশ, সমাজ, গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবাদ মাধ্যমের ভূমিকাকে সকলেই স্বীকার করেন। আমরা সমৃদ্ধ করে তুলি নাগরিক চেতনা আগরতলাকে যুক্ত করতে পেরেছে। এই পরিব্যাপ্তি ও ভালোবাসা শুধু আগরতলা প্রেস ক্লাবের নয়, গোটা রাজ্য তাদের প্রতি আমাদের শুভরাধ্যায়ীদের সম্মিলিত এই পদযাত্রায় আমরা আপনাদেরকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেবদা কেউ দেবদা দিয়া যাইছো খ্যাতনামা সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, সাহিত্যিক, শিল্পী, ক্রীড়াবিদ সহ মোটামুটি এমনি করে যদি চলে যায় কত জায়গা পাই জায়গাটা দো 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 এদিকে না ওয়েব মিডিয়া সহ সংবাদ মাধ্যমের সংখ্যা এই সময়কালে রাজ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। নতুন প্রজন্ম যুক্ত বিনোদন, সামাজিক দায়বদ্ধতা, উৎকর্ষতা বিকাশের একটি স্থায়ী ঠিকানা। বহু গুরুজনের সান্নিধ্য আগরতলা মতাদর্শের মুখে উঠে ভালোবাসার 1983 সালে তৎকালীন রাজ্য সরকারের সহায়তায় আগরতলার জগন্নাথ বাড়ি রোড রাজ্য সরকারের একলা চলো একলা চলো যদি তোরে ডাক শুনে কেউ না আসে, একলা চলো যদি কেউ কথা না মানে ফ্যাক্টরির সামনে
ত্রিপুরা সব ছাত্র এই মোবাইলটা উড়াও না কিঙ্কর সরা মোবাইল এই ক্রান্তি আগরতলা প্রেস ক্লাব আপনাদের সমস্যা আছে সরকারি তরফে আগরতলা প্রেস ক্লাব আমাদের দেওয়া দেখতে গেলে আগরতলা প্রেস ক্লাব মেনলি পরবর্তী সময় দীর্ঘ আন্দোলনের ফলে আগরতলা প্রেস ক্লাব এই জায়গায় এসে দাঁড়িয়ে এবং এই জন্য নিকেনকে ধন্যবাদ দিতে হয় রাজ্য লটারির থেকে আয় থেকে এই টাকাটা আমাদের দিয়েছিল ওই জায়গাটা আমাদের প্রথম জায়গা ছিল চিলড্রেন্স পার্কের কোনায় সেখান থেকে পরে ঠিক করে এই জায়গাটা ভালোই জায়গাটা একটি মাত্র সংগঠন আগরতলা প্রেস ক্লাব একদম ইউনাইটেড। এইখানে কোনো পলিটিক্সের কোনো জায়গা নেই, এখানে কোনো ডিভিশনের জায়গা নেই। আমরা ইউনাইটেড শুরুর থেকে আছি 1974 থেকে আজ অবধি আমরা একই সাথে আছি সবাই। আমরা এখানে কোনো পলিটিক্স করি না। আর যেটা আমরা কথা রাখতে পেরেছি সেটা ভারতবর্ষ অন্য কোনো জায়গায় নাই। আমরা নিগম আমাকে বলেছিলেন প্রেস ক্লাব করতে হলে কিন্তু মদের আসর টাসর বসা আমার বিরুদ্ধে লেখা হলো যখন প্রেস ক্লাবের কমিটি ফর্মেশনটা বিরেষ্ট করুন এটা মদের আসর না দিয়ে আমি তাদেরকে কথা দিয়েছিলাম আগরতলা প্রেস ক্লাব মদের আসর সেই কথা আমরা রাখতে পারি। আমি তো বহুবার পরে এসেছি, বহুবার দেখতে পেয়েছি, তারাও করছে। আমরা সেই ধারাটা ফেরত দিতে এটা বড় কাজ। আজকে সাংবাদিক সংঘের কল্যাণে সাংবাদিকদের অনেক দাবি দেওয়া পূরণ হয়, শুধু অন্য সংগঠন নয়, সাংবাদিকরা ব্যাপারে আগরতলা প্রেস ক্লাব বড় ভূমিকা নিয়েছে, সবসময় নিয়েছে এখনও। বাঁশের গড় থেকে আজ দালান বাড়ি 40 বছর হয়েছে। 40 বেশি হয়েছে তো আমরা 24 বছর সরকার দেখবে আমাদেরকে দিয়েছে এখান থেকে 40 বছর। আজকের দিনে দাঁড়িয়ে মানে কি বলতে চাইবেন যারা এখনো সাংবাদিকতার সাথে জড়িত এবং আগরতলা প্রেস ক্লাবের সাথে জড়িত? আগরতলা প্রেস ক্লাবের সাথে যারা যুক্ত তারা আমার মতোই সাংবাদিক। আমি বয়সে প্রবীণ, তোমাদের যে অধিকার আমারও সেই অধিকার। এইটা বলতে পারি আগরতলা প্রেস ক্লাব কেউ চিন্তা করতে পারে না এই জায়গায় আছে। এই আগরতলা প্রেস ক্লাবের দেখা থেকে আচ্ছা ব্লক স্তর পর্যন্ত প্রেস ক্লাব হয়ে গেছে। প্রত্যেক ব্লকে প্রেস ক্লাব, প্রত্যেক সাব ডিভিশনের প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব আছে। আমি চিন্তা করতে যখন চিন্তা আনছিল আমাকে বিদেশ বল তার বাবা গালি মদের ঠেক বানাতে। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি। আশা করি নেক্সট যারা আসবেন তারাও সে তোমরা যখন আসবে তোমরা এই জায়গাটা আমরা খালি। ধন্যবাদ। 1983 সালে আমাদের প্রেস ক্লাবের এই প্রেস ক্লাবের দ্বারোদ্ঘাটন হয়েছিল। তো আমরা 40 বছর পূর্তি করছি এবং সেই পূর্তির শুরুয়াত হয়েছে আজকে একটা মিছিলের মাধ্যমে, যেটা আমার অগ্রজ সুবলদা এখনই বললেন যে আমরা সবাই ইউনাইটেড। আমরা আজকে একটা সম্প্রীতির মিছিল আমরা করেছি এবং এখানে রাজনীতির কোনো জায়গা নেই। এই প্রেস ক্লাবের এই যে পরিবার, এই পরিবারের আমরা সবাই সদস্য। আমরা একসঙ্গে থাকবো, আমরা একসঙ্গে ছিলাম, হ্যাঁ, এবং একসঙ্গে আছি। তো প্রেস ক্লাবের এখন 1 বছর পূর্তি 40 বছর পূর্তি উপলক্ষে আমরা বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করব। আর পাশাপাশি সাংবাদিকদের যে বিভিন্ন রকম ওয়েলফেয়ার স্কিম, তাছাড়া খেলাধুলা, বিনোদন, হ্যাঁ, এবং যে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্যে বিভিন্ন ওয়ার্কশপ, হ্যাঁ, এই সব কাজগুলো আমরা মানে ক্রমাগত করতেই থাকি বর্ষপূর্তি উপলক্ষে। হ্যাঁ, থ্যাংক ইউ।